দৈর্ঘ্য, ভর, সময় এগুলো তো আমরা সারাদিনই মাপছি, তাই না? কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে এই সব পরিমাপের একদম গোড়ার ভিত্তিটা আসলে কি? চলুন আজ আমরা সেই সহজ কিন্তু দারুণ ইন্টারেস্টিং ব্যাপারটা একটু খতিয়ে দেখি। তো প্রশ্নটা হলো, আমরা আমাদের চারপাশের এই জগৎটাকে একদম ঠিকঠাকভাবে বর্ণনা করি কিভাবে? মানে বিজ্ঞানের ভাষায় তো আর শুধু অনেক বড় বা খুব ফাস্ট বললে কাজ চলে না, তাই না? আমাদের একদম নিখুঁত হতে হয়। কিন্তু সেই নিখুঁত হওয়ার উপায়টা কি? আসলে এই পুরো মহাবিশ্বকে যদি ঠিকঠাক বুঝতে হয় তাহলে আমাদের সবার জন্য একটা কমন আর নিখুঁত ভাষা দরকার। আর সেই ভাষাটাই হলো পরিমাপ। আচ্ছা, তো ফিজিক্সের ভাষায় যে কোনো জিনিস যা মাপা যায় তাকেই বলা হয় একটা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। খুবই সোজা ব্যাপার। যেমন ধরুন দূরত্ব, স্পিড, মাস বা সময়, এই সব কিছুই হলো এক একটা ভৌত রাশি। কিন্তু শুধু মাপলেই তো হবে না, তাই না? এই মাপটাকে একটা অর্থ দিতে হবে, আর সেজন্যই আমাদের একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড বা আদর্শ মান দরকার হয়। এই স্ট্যান্ডার্ড মানটাকেই আমরা বলি একক বা ইউনিট। ভাবুন তো, আমি যদি বলি ৫, এটার কিন্তু কোনো মানে নেই, কিন্তু যেই মুহূর্তে আমি বলবো ৫ কেজি, আপনি সাথে সাথে বুঝে যাবেন আমি ভরে কথা বলছি। এটাই এককের আসল কাজ। মজার ব্যাপার হলো, আমরা যত কিছুই মাপি না কেন, এই সব রাশিকে কিন্তু মাত্র দুইটা সহজ ক্যাটাগরিতে ভাগ করে ফেলা যায়। একটা হলো মৌলিক আর অন্যটা হলো লব্ধ। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? কিছু রাশি আছে যারা একদম স্বাধীন, মানে অন্য কারো উপর নির্ভর করে না, এদেরকেই আমরা বলছি মৌলিক রাশি। আর বাকি যত রাশি আছে সেগুলো আসলে এই মৌলিক রাশিগুলো থেকেই তৈরি হয়। এদেরকে বলা হয় লব্ধ রাশি। একদম লেগো ব্লকের মতো, তাই না? কয়েকটা বেসিক ব্লক দিয়ে যেমন সবকিছু বানানো যায়, এখানেও ঠিক তাই। আচ্ছা, তাহলে চলুন এবার সিস্টেমটার একদম কোরে ঢোকা যাক। আর এখানে একটা দারুণ অবাক হওয়ার মতো ব্যাপার আছে। এই পুরো পরিমাপের ভিত্তিটা কিন্তু হাতে গোনা মাত্র কয়েকটি একক দিয়ে তৈরি। বিশ্বাস করা কঠিন, কিন্তু সত্যি। আমাদের এই বিশাল মহাবিশ্বের প্রায় সব ফিজিক্যাল ঘটনা ব্যাখ্যা করা যায় মাত্র ৭টা মৌলিক একক ব্যবহার করে। ভাবা যায়, মাত্র ৭টা। এটাই হলো ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস বা এসআই সিস্টেমের আসল পাওয়ার আর সৌন্দর্য। তো কারা এই ৭ জন? চলুন দেখে নেই। দৈর্ঘ্যের জন্য মিটার, ভরের জন্য কিলোগ্রাম আর সময়ের জন্য সেকেন্ড, এগুলো তো আমাদের সবার চেনা। এদের সাথে আছে তাপমাত্রার জন্য কেলভিন, ইলেকট্রিক কারেন্টের জন্য অ্যাম্পিয়ার, আলোর তীব্রতার জন্য ক্যান্ডেলা আর পদার্থের পরিমাণের জন্য মোল। ব্যাস, এই ৭টাই হলো আমাদের পরিমাপ জগতের আসল ভিত্তি। এখানে একটা জিনিস মনে রাখা খুব জরুরি। এই ৭টা একক কিন্তু কমপ্লিটলি স্বাধীন, মানে এদেরকে ডিফাইন করার জন্য অন্য কোনো এককের দরকারই পড়ে না। এরা নিজেই নিজের পরিচয়। ওকে, তাহলে আমাদের হাতে ৭টা মৌলিক লেগো ব্লক তো চলে এলো। এবার চলুন দেখি এই ব্লকগুলো ব্যবহার করে বাকি সব একক কিভাবে বানানো হয়। এই যে নতুন এককগুলো, এগুলোকেই আমরা বলি লব্ধ একক। নাম শুনেই বোঝা যাচ্ছে এগুলো মৌলিক একক থেকে লাভ করা হয়েছে। মানে আমরা একটু আগে যে ৭টা একক দেখলাম, সেগুলোকে জাস্ট গুণ বা ভাগ করলেই এগুলো পাওয়া যায়। একটা একদম সহজ উদাহরণ দিই, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। ধরুন ক্ষেত্রফল বা এরিয়া, এটা একটা লব্ধ রাশি। আমরা জানি ক্ষেত্রফলের ফর্মুলা হলো দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্যের মৌলিক একক কি? মিটার। তাহলে ক্ষেত্রফলের একক হবে মিটার ইন্টু মিটার, মানে মিটার স্কোয়ার বা বর্গমিটার। দেখলেন তো কত সহজে একটা মৌলিক একক থেকে একটা লব্ধ একক তৈরি হয়ে গেল। চলুন আরেকটা দেখা যাক। এবার নিই বেগ বা স্পিড। আমরা সবাই জানি স্পিড মানে হলো দূরত্বকে সময় দিয়ে ভাগ করা। তো এখানে দূরত্ব মানে কি? ওটা তো আসলে দৈর্ঘ্য, যার একক হলো মিটার, আর সময়ের একক হলো সেকেন্ড। তাহলে বেগের একক কি দাঁড়ালো? মিটার ডিভাইডেড বাই সেকেন্ড বা মিটার পার সেকেন্ড। এখানেও দেখুন দৈর্ঘ্য আর সময়, এই দুটো মৌলিক একক মিলে একটা নতুন লব্ধ একক তৈরি করে ফেলল। আর শুধু বেগ নয়, ঠিক একইভাবে ত্বরণ, বল, কাজ, ক্ষমতা, ঘনত্ব, এরকম আরও যে শত শত রাশি আছে, তাদের সবার এককই কিন্তু এই মৌলিক এককগুলো থেকেই আসে। বলা যায় ফিজিক্সের প্রায় সব এককই আসলে এইভাবেই তৈরি। তো এত সব আলোচনার পর প্রশ্ন আসতেই পারে, এই সিস্টেমটার আসল গুরুত্বটা কোথায়? কেন দুনিয়ার সব বিজ্ঞানীরা মিলে এই একটাই সিস্টেম ফলো করেন? এর সবচেয়ে বড় কারণ হলো এর সরলতা, আর এটা যে সবার জন্য একই। মানে এটা একটা সমন্বিত বা কোহেরেন্ট সিস্টেম, যেখানে নতুন একক বানানো খুবই সোজা। জাস্ট গুণ বা ভাগ করলেই হলো। এটা খুবই যুক্তিসঙ্গত। যেমন যে কোনো ধরনের শক্তিই হোক না কেন, তার জন্য একটাই একক, জুল। এতে কনফিউশনের কোনো জায়গাই থাকে না। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। মানে পৃথিবীর যে কোনো দেশের বিজ্ঞানীই হোক, সবাই এই একই ভাষায় কথা বলে। এটা একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ।
তাহলে বুঝতেই পারছেন পুরো বিষয়টার সারমর্ম কী। মাত্র 7টা সিম্পল আর স্বাধীন ভিত্তি থেকে আমরা এমন একটা বিশাল আর শক্তিশালী কাঠামো তৈরি করেছি যা দিয়ে এই মহাবিশ্বের প্রায় যে কোনো জিনিসকে মাপা এবং বোঝা সম্ভব। ব্যাপারটা আসলেই দারুণ, তাই না? আচ্ছা, আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটু ভাবুন তো, যদি এই 7টা এককের বাইরে নতুন একটা 8 নম্বর কোনো মৌলিক একক যোগ করার দরকার হতো, তাহলে সেটা কি হতে পারত, আর কেনই বা সেটার দরকার হতো? এই চিন্তাটা কিন্তু আপনাকে এককের এই মৌলিক ধারণার আরও গভীরে নিয়ে যাবে।